আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আর সকাল থেকে নাস্তা কি করেছি সেগুলো থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। এখানে রুটি ভাজি করে নিয়েছি, ডিম অমলেট করব, চা করব আর নাস্তা খেয়ে নেব। ওগুলো আর আপনাদের সাথে দেখাবো না। তো এখানে দুপুরে রান্না করব যা রুই মাছের মাথা দিয়ে আমি এখানে কাঁচা ছিমের বিচিকে শুকিয়ে রেখেছি, সেই ছিমের বিচি এখন ভিজিয়ে রেখেছি। আর এই বিচি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর দেশি চিকেন রান্না করব। তো দুইটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই বলে রাখছি, যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দেওয়ার, কারণ আপনাদের একটা লাইক আমার অনেক উপকারে আসবে। আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন প্লিজ আমার বন্ধু হয়ে থেকে যাবেন, আমিও আপনাদেরকে গিয়ে বন্ধু করে আসব। আর যারা অলরেডি আমাকে বন্ধু করে আমার পাশে আছেন, আমার প্রিয় বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া তাদের জন্য। তো এইখানে নাস্তা করে এসেছি। সকালের নাস্তায় ডিম ভাজি, রুটি আর চা খেয়ে নিয়েছি। আর খালা এখানে কাজ করতেছে, প্যান পরিষ্কার করে প্যান পরিষ্কার করে নিয়েছে, প্যানের পাখাগুলা। আর ঘর ঝেড়ে দিয়েছি আমি, বিছানা তুলে নিয়েছে খালা, সব পরিষ্কার করে খালা এখন ঘর দুয়ার পরিষ্কার করবে। আর এখানে আলিফ দেখতেছি আমাদের বাসার মিনিটাকে নিয়ে, ও তো সময় কাটে মিনিকে নিয়ে, সারাক্ষণ দুষ্টমি করে মিনির সাথে। তো মিনিকে নিয়ে বসে আছে, দুষ্টমি করতেছে। আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম। ও বলতেছে আম্মু আমাকে একটু ভিডিও করো, মিনিকে সুদ দেয়। তো এই জন্য মিনিকে নিয়ে আপনাদের সাথে ভিডিও করে নিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আসলে ইউটিউবে অনেক বন্ধু পেয়েছি, অনেক ভালো লাগতেছে, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস আর সবার ভালোবাসা, মাশাল্লাহ অনেক অনেক ভালো লাগছে। তো এই জন্য ইউটিউব ছাড়তে ইচ্ছে করে না এই প্রেমিলিকে। তো খালা ঘর মুছে নিচ্ছে, খালাকে বলেছি ঘরের খাটের নিচ ভালো করে পরিষ্কার করতে, আর ঘর মেডিসিন দিয়ে খুব ভালো করে পরিষ্কার করার জন্য বলেছিলাম। তো খালা ওগুলা করতেছে। আর এখান দিয়ে আলিপের জন্য তো ঘর গুছিয়ে লাভ নেই, ও সারা ঘরে নোংরা করে রাখে। নোংরা বলতে ওইরকম নোংরা না, খেলনা পুরো ঘরে ছিটিয়ে রাখে, এটাই হচ্ছে নোংরা। যাই হোক, তো আমি রান্নাঘরে চলে আসলাম, খালার কাজ করতেছে আর আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। তো আজকে যেগুলো রান্না করব সেগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি এখানে ছিমের বিচি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো সরিষার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আর আদা রসুন বাটা দেব, আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে আদা রসুন ভেজে নেব তেলের মধ্যে। এটা প্রতিদিনেরই কথা আমার, আদা রসুনটা ভালো করে ভেজে নিলে রান্নার টেস্টটা ভালো আসে। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, আর এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব সব কটা। তো যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ভালোবাসেন, আপনাদের সবাই কাছে আমি কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা আমাকে ভালো ভালো কমেন্টস করেন বিদায় আমার ভিডিও দিতে ইচ্ছা করে, আমি ভিডিও দিই। আর সত্যি কথা বলতে ভিডিও ইউটিউবে এসে যে এমন কিছু করে ফেলবো সেরকম আশা ভরসা এখন আর তেমন, মানে কি করব বুঝি না। যাই হোক, তারপরেও ভিডিও দেই, ভালো লাগে, কারণ অনেক আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্টস করে আর সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি, সেজন্যই ভিডিও দিতে ভালো লাগে, দেই। সবাই সঙ্গ পেয়েছি, এটাই অনেক বেশি।
তো আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা ভালো হবে। তো মশলা ভালো করে কষিয়ে আমি ছিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। অনেকগুলো ছিমের বিচি রান্না করেছি। এখানে 2 কেজি ছিমের বিচি, কাঁচা ছিমের বিচি এনেছে বাজার থেকে সিজনের সময়। তো আমি এগুলো চামড়া ছিলে ছাদে শুকিয়ে নিয়েছি, আর এখন পানিতে ভিজিয়ে আবার করে নরম করে রান্না করতেছি। তো বাসার খালাও খেয়েছে, খালাকেও দিয়েছি, সবার ভালো লেগেছে। তো মাছের মাথা আমি আগে থেকে ভাজি করে রেখেছি, ভাজি করে এখন দিয়ে দিয়েছি। আর আমার বাসায় মোটামুটি সিমের বিচিটা অনেক পছন্দ করে, তো এই জন্য রান্না করি। যাই হোক, তো আমার এইখানে যে ফ্যামিলিটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমার কিছু কিছু আপু আছে যারা আমাকে খুব ভালোবাসেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার ভীষণ ভালো লাগে। আর আমি প্রায় সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি আসলে একটু বেশি অসুস্থ থাকি, সেজন্যই সবাইকে অত বেশি ভিডিও দিতে পারি না, ভিডিও করি না। আর আসলে যেটা বলতে আমি একটু অলস, সেজন্য ভিডিও করে রাখি, দেখা গেছে ভয়েস দেওয়ার সময় ব্যাপারে ভিডিও ছাড়া হয় না। তো আমি এখানে চিকেন কষা বসাচ্ছি, সরিষার তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে এখন আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আদা রসুন যত ভালো করে তেলের মধ্যে ভাজবো রান্নার টেস্টটা ভীষণ ভালো আসে, এটা আমি প্রতিদিন বলি। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো এই জিনিসটা ফলো করলে অনেক ভালো লাগে। তো হলুদের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সবকটা মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেব। আর আমি আসলে অনেক আপুদেরকে নিজের বোনের মতো ভালোবেসে ফেলেছি, ওই আপুদের কথা না শুনলে আমার কাছে ভালো লাগে না। তো সেজন্য সব মিলে আসলে ভিডিও দেওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে, না দিলেও ভালো লাগে না, একবারে ছেড়ে দিতেও ইচ্ছা করে না। তো সেজন্য আর কি করার। যাই হোক, আস্তে আস্তে আল্লাহর উপর ভরসা, যতটুক যেতে পারে আল্লাহ চাইলে হয়তো আমার চ্যানেল একদিন সাকসেস হবে, আল্লাহর উপর ভরসা রাখি। আর আল্লাহ যদি না চায় তাহলে সেটাও আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমার নিজের এখন আর কোনো কিছু ভাবি না। আর আমি মনে করি যে আমরা যারা চাকরি করব না, বাসায় থাকবো, তাদের এরকম একটা কিছু করা উচিত, তাদের নিজের সময় কাটানোর জন্য, মনকে ভালো রাখার জন্য। তো আমিও চেষ্টা করি আমার মনকে ভালো রাখতে, সময় কাটানোর জন্য। তো আমার এখানে সিমের বিচিটা প্রায় হয়ে গেছে। আমি এখানে একটা স্পেশাল মশলা দেব, সেটা হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক। এই মশলাটা দিলে রান্নার টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমাদের বাসায় আসলে ম্যাগি স্বাদে ম্যাজিকটা সবাই খুব পছন্দ, তাই একটু বেশি খাওয়া হয়। আপনারা চাইলে দিতে পারেন, আর কারো পছন্দ না হলে সমস্যা নেই, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো এই তো আমার মশলাটা দেওয়া শেষ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। একটু জল জল রেখে উঠাতে হয়, কারণ সবাই অবশ্য জানেন যে যে কোনো ডাল তরকারি একটু ঝোল রেখে উঠাতে হয়, ডাল আলু এগুলা ঝোল টেনে যায়। তো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে। যাই হোক, তো আমার রান্না শেষ, এখন আমি তুলে নেব। আর এখানে চিকেনটাও প্রায় হয়ে গেছে আর কি,
কষানো হচ্ছে এখন, কষানোটা প্রায় হয়ে গেছে। আর কিছুটা পানি দেব, বেশি পানি দেব না, কারণ এই চিকেনটা এমনিতেই বেশি নরম হলে মজা লাগে না। তো এই তো আমার আজকের রান্না হয়ে গেছে। আর এখানে দুপুরে বেলায় প্রচণ্ড গরম পড়েছে, ভাবলাম একটু কিছু টক খাই, তাই এখানে শরবত করে নিয়েছি আলিপের জন্য। ম্যাঙ্গো ট্যাং শরবত করেছি, এটা আলিপ খাবে ঠান্ডা পানি দিয়ে। আর আমি আম কেটে নিয়েছি, আমি আম খাবো। এই তো আমার সোমবারের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।